ওয়েলকাম ব্যাক। আজকে আমি দেখাবো এআই কোডিং কেমন হতো যদি মাত্র 10 মিনিটেই এমন একটি অ্যাপ তৈরি করা যেত যেখানে রিয়্যাক্ট সাথে টাইপস্ক্রিপ্ট এবং এন্ড ডিজাইন ব্যবহার করে একটি স্মার্ট ফ্রন্ট এন্ড তৈরি হবে, আর ব্যাকএন্ডে থাকবে .NET 8 এবং ওয়েব এপিআই, যেটা কোড ফার্স্ট অ্যাপ্রোচ EF Core 8, রিপোজিটরি প্যাটার্ন এবং ডেটাবেস হিসাবে থাকছে SQL সার্ভার ডেটাবেস। তো চলুন প্রথমে দেখে নিই আমি কি বানিয়েছি এবং অ্যাপ্লিকেশনের কোড স্ট্রাকচার কেমন, এবং আমরা ধাপে ধাপে বুঝে নেব সবকিছু। তো প্রথমে আমি দেখাই যে আমি কিভাবে 10 থেকে 12 মিনিটের ভিতরে এই অ্যাপটা তৈরি করলাম। ঠিক আছে, এর ফাংশনালিটিটা কি? এর ফাংশনালিটিটা হচ্ছে আমি প্রথমে দেখতে পাচ্ছেন কি টোটাল প্রোডাক্টস কত। এখানে আমার 4 প্রোডাক্টস আছে, 1 2 3 4 4 প্রোডাক্টস আছে। আমার টোটাল ইনভেন্টরি ভ্যালু কত, এই হচ্ছে আমার টোটাল ইনভেন্টরি ভ্যালু। টোটাল কোয়ান্টিটি কত, এই হচ্ছে আমার টোটাল কোয়ান্টিটি, এবং হচ্ছে আমার অ্যাভারেজ রেটটা কত। এখান থেকে ফুল স্ট্যাক, এটা হচ্ছে একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন। আমরা এখান থেকে ফ্রন্ট এন্ড টু ব্যাক এন্ড, আমি শুরুতেই বলেছি এভরিথিং এইখানে হচ্ছে। তো কিভাবে হচ্ছে আমরা অপারেশনটা দেখি। ফার্স্ট আমরা হচ্ছে একটা প্রোডাক্ট অ্যাড করি, জাস্ট সিম্পল লাইক মাদারবোর্ড। আমি হচ্ছে 22,000 টাকা দামের একটা মাদারবোর্ড কিনতে চাচ্ছি, কোয়ান্টিটি 5। জাস্ট দ্যাটস ইট, আমার মাদারবোর্ডটা অ্যাড হয়ে গেল। আমি হচ্ছে এখন আমার ডেটাবেসটা দেখব। এই হচ্ছে আমার মাদারবোর্ড 22,000। আচ্ছা, এবার আমি হচ্ছে এটাকে আপডেট করব। এডিট করলাম, সব কিছু চলে আসলো। এটাকে আমি 10 করলাম। 10 করার সাথে সাথে আমার হচ্ছে অ্যাভারেজ প্রাইস চেঞ্জ হয়ে গেছে, আমার টোটাল কোয়ান্টিটি চেঞ্জ হয়ে গেছে, আমার হচ্ছে ইনভেন্টরি ভ্যালু এখানে আছে। ওকে, দেন আমি যদি চাই এটাকে এখান থেকে আমি ফাইনালি ডিলিট করে দিতে পারি, এবং সব কিছু অ্যাজ ইউজুয়াল এফেক্ট হয়েছে। এবং আমি এটাকে রিফ্রেশ করতে পারি, এটাকে সর্টিং করতে পারি। চাইলে আমি হচ্ছে প্রোডাক্ট নেম দিয়ে এখানে সার্চ করতে পারি রিয়েল টাইম, যেমন এল লিখলে এল রিলেটেড যেগুলো আছে এগুলো চলে আসবে, মাউস লিখলে মাউস চলে আসবে, প্রিন্টার লিখলে প্রিন্টার চলে আসবে, বা আমি যদি আর লিখি আর রিলেটেড যেগুলো আছে এগুলো চলে আসবে। এই টোটাল অ্যাপ্লিকেশনটা আমার টাইম লাগছে 10 মিনিটস। তো কিভাবে করলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। এই হচ্ছে আমার প্রজেক্ট, ঠিক আছে। তো আমি কি করেছি, আমি ফার্স্টে একটা প্রম্পট লিখেছি। এই হচ্ছে আমার প্রম্পট, ঠিক আছে। আমি কি চাই, আমি তাকে একটা প্রম্পট লিখেছি যে I want to build a full stack code application using the following technologies: ASP.NET Core 10 Web API। সরি, আমি একটু মিস্টেক করেছি, সেটা হচ্ছে এখানে আমি আসলে 10 লিখেছি, কিন্তু আমার হচ্ছে আমি এআই আমাকে হচ্ছে কিছু মিসম্যাচ করেছে, যেটা হচ্ছে আমি হয়তো বা মোর স্পেসিফিক করলেও আমাকে ওইটাও করতো, যেটা হচ্ছে আমাকে .NET 8-এরটা দিয়েছে। হ্যাঁ, তো এটা কোনো বিষয় না, আমি 8-এর কোড 10-এর কোড যদি জানি 8 লিখতে পারবো, 8-এর কোড করলে আমি 10 লিখতে পারবো, এটা কোনো বিষয় না। তারপর আমি তাকে যেটা শেয়ার করলাম, যে প্রথমে বললাম যে তুমি আমাকে .NET Core-এর একটা এপিআই তৈরি করো। তারপর আমি বললাম যে আমার SQL সার্ভার হচ্ছে ডাটাবেস থাকবে, যেখানে হচ্ছে কি আমি ডাটাবেজের ইনফরমেশনটা তাকে আমি দিয়ে দিয়েছি। তারপর আমি তাকে বলছি যে তুমি একটা রিয়েক্ট ফ্রন্ট এন্ড বানাও। এই রিয়েক্ট ফ্রন্ট এন্ডের জন্য আমি বলে দিয়েছি আমার রিকোয়ারমেন্টস। হ্যাঁ, কি বলছি, ইউজ মডেল ফর্ম ফর ক্রিয়েট অ্যান্ড এডিট অপারেশন, যেটা হচ্ছে কি এই যে আমি ক্রিয়েট করতে পারতেছি মডেল ফর্ম, এবং যখন আমি এডিট করতেছি তখন
আমাকে সে এই এডিট মডেলটা দিচ্ছে উইথ ডেটা, এবং ডেটাটা আমি ডিলিটও করতেছি। হ্যাঁ, এটা আসতেছে। তারপর আমি কি বললাম তাকে, তারপর আমি তাকে বললাম যে তুমি আমাকে এটা বানাও, ইউজ ডাটা টেবিল, তুমি একটা ডাটা টেবিল ইউজ করো, যেটা হচ্ছে আমি এন্ড ডিজাইনটা ইউজ করতে চাই অর ম্যাটেরিয়াল। ঠিক আছে, আমি যেটা ফার্স্ট তাকে সাজেস্ট করছি ও আমাকে ওটাই দেখিয়েছে। আমি যেটা ফার্স্ট তাকে প্রম্পট করেছিলাম এন্ড ডিজাইন। ঠিক আছে, তারপরে ডিসপ্লে দ্য লিস্ট, তুমি আমাকে লিস্ট দেখাও ডেটা গ্রিড সহ। আচ্ছা, তারপর কি বললাম, হ্যান্ডেল অল ক্রুড অপারেশন, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট ফ্রম দ্য ইউআই। তো ও আমাকে কি করছে, আমার এই ক্রুডের উপর বেস করে সে হচ্ছে আমার কোড জেনারেট করছে। হ্যাঁ, তারপর গোলটা কি, গোল হবে ইউজ গিটহাব কোপাইলট। হ্যাঁ, আমি হচ্ছে এখানে গিটহাব কোপাইলটটা ইউজ করছি। এই জন্য আমি তাকে বলছি যে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে তুমি ইউজ করো গিটহাব কোপাইলটের কোডটা, তুমি অ্যাপ্লাই করো। ঠিক আছে, গিটহাব কোপাইলট দিয়ে তুমি জেনারেট করো কোড, অ্যাসিস্ট্যান্ট ডিপ্লয়মেন্ট। তারপর আমি যেটা বললাম, প্রোভাইড ক্লিন অ্যান্ড মডিউলার কোড বেস উইথ দ্য প্রপার ফোল্ডার স্ট্রাকচার। এই যে আমরা যদি দেখি যে সে হচ্ছে যেটা করছে মডিউলার অ্যাপ্রোচে সে কোড লিখছে। এই যে এখানে সার্ভিসের ভিতরে সার্ভিসটা রাখছে, কম্পোনেন্টের ভিতরে হচ্ছে আমার কম্পোনেন্টগুলো লিখছে। হ্যাঁ, তারপরে এই কম্পোনেন্টগুলোকে সে কি করছে, আমার ভিউতে দেখাইছে, পেজে আমার ভিউটা দেখাইছে। তারপর হচ্ছে আমি এখানে কি করছি, আমি হচ্ছে এই টাইপটা ডিক্লেয়ার করছি। ঠিক আছে, আমার যে যে এই প্রোডাক্টের জন্য আমার হচ্ছে যে কটা ডিটিও দরকার, রেসপন্স কি দরকার, এই সব কিছুর জন্য সে হচ্ছে আমাকে কি করছে, এটা পাঠাইছে। আর এখানে কম্পোনেন্টের ভিতরে কি করছে, আমাদের যে লিস্টটা দেখাচ্ছে এখানে, সেই লিস্টটাকে সে হচ্ছে এই যে এই লিস্টটা সে দেখাচ্ছে। আর ফর্মটা হচ্ছে এই ফর্মটা, এই হচ্ছে মডেল ফর্মটা। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে সে তৈরি করেছে। আর এই ইন্ডেক্স ডট টিএস এর এই অ্যাপ কনফিগ, এটা তো হচ্ছে আমরা যারা রিয়েক্ট জানি তারা তো হচ্ছে জানি যে অ্যাপ কনফিগটা। তো হ্যাঁ, আরেকটা জিনিস বলে নিই যে বেসিক এই সব কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কি এই টেকনোলজিগুলোর বেসিকটা জানতে হবে, আপনাকে প্রপার প্রম্পটিংটা জানতে হবে। ঠিক আছে, তো এগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মানে শিখিয়ে দিব। তো আমি কিভাবে এটা করার পরে, হ্যাঁ, ও কিভাবে স্টার্ট করলো আমি এটা আপনাদেরকে দেখাবো এখন। ঠিক আছে, তারপর দেখেন, তার আগে হচ্ছে আমি এটা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর ব্যাক এন্ডের এটা আমি দেখিয়ে দিচ্ছি যে ও কিভাবে করলো। ব্যাক এন্ড হচ্ছে ফার্স্ট হচ্ছে সে হচ্ছে আমার এন্টিটিটা বানিয়েছে, যে আমার এন্টিটিতে কি কি থাকবে সেই এন্টিটি হলো। দেন হচ্ছে আমার সে হচ্ছে এন্টিটির এগেনিস্টে সে ডিবি কনটেক্স বানিয়েছে। এখান থেকে সে ডিবি কনটেক্সের পরে সে করলো কি, আমার হচ্ছে একটা ডিটিও তৈরি করছে, মাইগ্রেশন করছে। ফার্স্ট মাইগ্রেশন করার পরে আমার এই ডিটিওটা তৈরি করছে। ডিটিও তৈরি করার পরে সে হচ্ছে এই সার্ভিসটা তৈরি করছে। দেখেন এইখানে সে ইউজ করছে কি রিপোজিটরি প্যাটার্ন। হ্যাঁ, এই যে হচ্ছে আমার রিপোজিটরি, হ্যাঁ, যাতে সেই স্ট্রাকচারটাও মেনটেন করছে খুব প্রপারলি। দেখেন এখানে হচ্ছে আমার রিপোজিটরি প্যাটার্ন, হ্যাঁ, এই হচ্ছে আমার ইন্টারফেস, এবং এই হচ্ছে আমার এটার ইমপ্লিমেন্টেশন। ফাইনালি সে এটাকে কি করছে, আমার এইখানে এসে সে হচ্ছে এই যে ডিপেন্ডেন্সি ইনজেকশনটা সে হচ্ছে এখানে ইনজেক্ট করছে। করার পরে কানেকশন এখান থেকে সে সেট করে দেন এই ফল আমি কিন্তু কিছুই করিনি। হ্যাঁ, এই সব কিছু হচ্ছে আমার এআই করেছে। আমি কি করছি, আমি হচ্ছে গিটহাব কোপাইলটটা ইউজ করছি। তো গিটহাব কোপাইলট আপনারাও ফ্রিভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই টোটাল প্রসিডিউরটা আপনি জাস্ট যদি এই প্রম্পটুকু লিখে, আমি দেখাচ্ছি, আপনারা যদি এই প্রম্পটুকুকে, আমি নতুন একটা ফোল্ডার নিচ্ছি,
নতুন একটা ফোল্ডার নিচ্ছি, এবং এখানে এসে আপনি শুধু চলে যাবেন, এটাকে ওপেন করবেন, কোড ডট ইনস্ট্যান্ট লোকেশনে এটা চলে আসবে। জাস্ট আপনি যদি আপনার যদি গিটহাব কোপাইলটটা থাকে, আপনি জাস্ট এখানে এটা পেস্ট করবেন, জাস্ট প্রেস এন্টার। ও অ্যানালাইসিস করে আপনাকে এভরিথিং আপনাকে করে দিবে, ঠিক আছে? আপনার কিছুই করা লাগবে না, আপনি জাস্ট হচ্ছে যেটা করবেন, ও কিছু জিনিস সাজেস্ট করবে, সেই সাজেশনস অনুযায়ী আপনি জাস্ট হচ্ছে কন্টিনিউ করবেন, আর কিছু না। ও হচ্ছে ফার্স্টে কি করতেছে, .NET নিউ এপিআই, সে হচ্ছে এপিআই তৈরি করতে যাচ্ছে, ঠিক আছে? তা আমি হচ্ছে কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে সে কি করতেছে, এর সাথে EF কোর এবং SQL সার্ভার অ্যাড করতেছে। ঠিক আছে, ও হচ্ছে আপনাকে আবার কি করতেছে, আপনাকে প্রম্পট করছে, ঠিক আছে, যে আপনি এটা কন্টিনিউ করেন। ও হচ্ছে পাওয়ার শেল দিয়ে চালাইতে পারে নাই, যার কারণে হচ্ছে ও বলতেছে আমি পাওয়ার শেল দিয়ে পারি নাই, তুমি হচ্ছে এটাকে চেঞ্জ করো। ও সিডি দিয়ে আমার এই লোকেশনে ও হচ্ছে আবার এটাকে নেভিগেট করতেছে। এই যে দেখেন, ও এবার প্যাকেজগুলো ইনস্টল করতেছে। যারা আমরা .NET-এর সাথে ফ্যামিলিয়ার, ওরা এই জিনিসগুলো জানি যে কিভাবে এটা হয়। তো এবার সে কি করতেছে, আরেকটা প্যাকেজ ইনস্টল করতেছে। আমি জাস্ট কন্টিনিউ করলাম। তারপরে হচ্ছে নেসেসারি যে প্যাকেজগুলো লাগবে, ও জাস্ট আমাকে প্রম্পট করে করে ও ইনস্টল করে নিচ্ছে। ও আমাকে মানে এগুলোটা প্রম্পট করে যে আমি এটা করতে যাচ্ছি, এটা করতে যাচ্ছি, তুমি কন্টিনিউ করো, এটা করতে যাচ্ছি। তারপর দেখেন, এই যে আমার হচ্ছে এই প্রজেক্ট, টোটাল প্রজেক্ট স্ট্রাকচার চলে আসছে। এই যে মডেল বানানো শুরু করছে সে, ঠিক আছে? এই যে এন্টিটি সে তৈরি করলো, এই এন্টিটিটাই কিন্তু আমি আপনাকে প্রিভিয়াসলি দেখিয়েছি, ঠিক আছে? তারপর দেখেন এই যে ডেটা ফোল্ডার, ডেটা ফোল্ডারের ভিতরে সে কি করলো, আমার হচ্ছে অ্যাপ কনটেক্সটটা সে লিখলো কিছু সিড ডাটা সহ, ঠিক আছে? তারপর সে প্রসেস করতেছে, এই যে রিপোজিটরিটা লিখলো, এই যে আমার রিপোজিটরি, হ্যাঁ। তারপর রিপোজিটরির হচ্ছে কি আমার ইমপ্লিমেন্টেশন, এ হচ্ছে আমার ইমপ্লিমেন্টেশন। ওইগুলো চেক ব্যাক করতেছে, বলতেছে এটা ক্রিয়েট করছি, ক্রিয়েটেড। এরপর হচ্ছে সে ডিটিও বানাচ্ছে, এই যে প্রোডাক্ট ডিটিও, এর ভিতরে কি কি ডিটিও আমার লাগবে ক্রিয়েটের জন্য, আপডেটের জন্য, হ্যাঁ, এই ডিটিওগুলো সে ফার্স্টে বানিয়ে নিল। তারপর হচ্ছে সে যে কন্ট্রোলার বানাচ্ছে। তারপর হচ্ছে প্রোগ্রাম সিএসটা সে কনফিগার করলো। ওকে, ফাইনালি বিল্ড। তো এই প্রসেসে সে হচ্ছে আমার এই যে প্রজেক্টটা,
এই টোটাল প্রজেক্টটাকে সে এই প্রসেসে কমপ্লিট করছে। ঠিক আছে, আমি আগে পিছে কথা বলেছি, যার কারণে হচ্ছে এখানে একটু টাইম লেগে গেল বেশি, বাট এইটার টোটাল কাজটা করতে আমার 10 মিনিট, অনলি 10 মিনিট টাইম আমার লাগছে এই টোটাল ভ্যালিডেশন, তারপর হচ্ছে আমার টোটাল কমপ্লিটেশন করতে। তো এই হচ্ছে টোটাল আমার এআই কিভাবে আমাদেরকে হেল্প করতেছে। তো এআইয়ের মাধ্যমে আমাদের কোডিংগুলা আমরা হচ্ছে শুধু বিজনেস নলেজ থাকলেই আমরা কিভাবে কোডগুলা আমরা লিখতে পারি, জাস্ট এটা শেয়ার করাই ছিল আমার উদ্দেশ্য। আপনাদের যদি কোনো অ্যাসিস্ট্যান্স লাগে বা কোনো কিছু লাগে আপনারা হচ্ছে শেয়ার করতে পারেন, আমি হচ্ছে আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে, তো এটাই ছিল আজকের আমার হচ্ছে এজেন্ডা, আমি শেয়ার করলাম। দেখেন আপনাদের যদি উপকৃত হয় আমার সাথে কানেক্ট থাকতে পারেন। আমি নেক্সট আরও ভালো কিছু এআই রিলেটেড আরও ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।